আসসালামু আলাইকুম। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সাথে আজ কথা বলবো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির সেরার প্রস্তুতিটা কেমন হবে, রোডম্যাপটা কেমন হবে। আজকের ভিডিওতে আমি মানবিক, বাণিজ্য বিজ্ঞান সব ইউনিটের ইংলিশের প্রস্তুতিটা নিয়ে একবারে ডিটেইল কথা বলবো। আমি একই ভিডিওতে এবিসি ইউনিটের পয়েন্টগুলো নিয়ে কথা বলার রিজনটা হলো রাজশাহীর মানবিক বাণিজ্য বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের ইংলিশ প্রস্তুতির মূল সোর্স বা যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে অনেকটা সেম, কিছু জায়গায় ডিফারেন্স আছে, সেগুলো আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিব। আশা করছি ভিডিওটি মানবিক বাণিজ্য বিজ্ঞান সবাই দেখবে শেষ পর্যন্ত এবং আমার কথাগুলো অবশ্যই মানবে। এবং শুরুতে বলছি, যেহেতু এটা রোডম্যাপ, আমার রোডম্যাপটা 100% না, তবে মোর দ্যান 95% আমার রোডম্যাপটা কাজে দিবে। তুই আমার মতো করে, আমার কথা মতো, কথা শুনে, কথা মেনে ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ তোমার ইংলিশ নিয়ে কোনো প্যারাই থাকবে না। ওকে, শুরুতে আমি তোমাদেরকে যেটা দেখাবো, রাজশাহীতে এই ইউনিটে 28টি ইংলিশ প্রশ্ন আনসার করতে হয়, বি ইউনিটে 20টি, বি ইউনিটের অবাণিজ্য যারা তারা 24টি, সি ইউনিটে 25টি, তার মানে মোর দেন 20, 28, 24, 25 ইংলিশ প্রশ্নের আনসার সবাইকেই করতে হবে যারা রাজশাহীতে পরীক্ষা দেবে। এবং অনেক ভালো সাবজেক্ট পেতে গেলে কিন্তু রাজশাহীতে ইংলিশের কন্ডিশনটা জুড়ে দেওয়া হয়। এখন ইংলিশের প্রস্তুতিটা কেমন হবে তার জন্য আমরা শর্ট সিলেবাস জানি, আমাদের পড়তে হয়। পরীক্ষা এমসিকিউতে এবং লিখিত নেই ঢাকা ইউনিভার্সিটির মতো। এবার আমি চলে আসলাম একটা ওভারঅল পয়েন্ট অফ ভিউ। রাজশাহীর মানবিক বাণিজ্য বিজ্ঞান সবার এই 4টা পয়েন্ট থেকে প্রশ্ন হয়, সবার না। প্যাসেজ আর লিটারেচার এই দুটা কমন না। প্যাসেজ থেকে প্রশ্ন আসে কাদের? যারা এই ইউনিটে পরীক্ষা দেবে, যারা মানবিক স্টুডেন্ট। আমরা দেখি প্রতি বছর তাদের 4 কি 5 নম্বরের প্রশ্ন আসে একটা প্যাসেজ, এবং প্যাসেজটা নিশ্চয়ই কমন পড়বে না, এটা খেয়াল রাখো। বলো স্যার তাহলে কি করব? কমন পড়বে না, তবে তুমি ভালোভাবে প্যাসেজ সমাধানের টেকনিকটা জানতে হবে, প্লাস প্যাসেজ সমাধানের হ্যাবিটটা নিজের মাঝে তৈরি করে নিতে হবে, তাতে তুমি 5-এ 5 পাবা। প্যাসেজটা এমন ক্যাটাগরির হয়, মানে খুব পারা সম্ভব, তবে হ্যাবিটটা রাখতে হবে। সমাধানটা কি? সমাধানটা হবে ভাই, তুমি তোমার হাতে যে বইটা আছে, রাজশাহীর বিগত বছরের প্রশ্ন ব্যাংক থাকলে তুমি নিজের মতো করে এই প্রশ্নগুলো সমাধান করতে থাকো। প্লাস আমার ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও আছে এই প্যাসেজ সমাধান কীভাবে করতে হয়, কিছু প্যাসেজ সমাধানও করিয়েছি। প্লাস আমার ইচ্ছে আছে, তোমরা যদি চাও, আমি এবছর কেবল প্যাসেজ সমাধান নিয়ে মোর দ্যান 10, 15, 20 ভিডিওস বানাবো। আমি ডিরেক্ট প্যাসেজটা হাতে নিব এবং সমাধান করতে থাকবো, তোমরা আমার প্যাটার্নটা দেখবা, প্র্যাকটিসও হয়ে যাবে আমার সাথে, প্লাস কীভাবে সমাধান করি সেই প্যাটার্নটাও জেনে যাবা। অ্যান্ড দেন লিটারেচার কাদের জন্য? অ্যাগেন মানবিকের জন্য, যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য এটা ম্যান্ডেটরি, প্লাস যারা কমার্সের তাদেরও। মানে এবি ইউনিটে লিটারেচার থেকে প্রশ্ন। বলো স্যার লিটারেচার মানে কি বিসিএসসি লিটারেচার? না, বিসিএসসি লিটারেচার না। তুমি পড়বা হলো একবারে বেসিক কিছু পয়েন্ট। ফর এক্সাম্পল ফিগার অফ স্পিচ, এখান থেকে প্রশ্ন আসে। ইভেন রাজশাহীতে 1 বছর রিটেন পরীক্ষা হয়েছিল, সেখানেও ফিগার অফ স্পিচ থেকে কিন্তু প্রশ্ন হয়েছিল, আমরা জানি। ফিগার অফ স্পিচ, এই যে সিমিলি, ম্যাটাফোর, হাইপারবোলি, পার্সোনিফিকেশন, এগুলো থেকে আমার ইউটিউব চ্যানেলে এই সিমিলি, ম্যাটাফোর, হাইপারবোলি, ফিগার অফ স্পিচ নিয়ে ক্লাস আছে একাধিক, তোমরা সেগুলো দেখে নেবে। আমি সম্ভব হলে ভিডিওগুলোর লিঙ্ক কোথাও দিয়ে রাখবো তোমাদের জন্য, প্লাস তোমরা সার্চ করলে পেয়ে যাওয়া ভাই। আরেকটু কাজ করতে হবে, সেটা হলো শর্ট সিলেবাস আছে না এইচএসসির ইংলিশ টেক্সট বইয়ের শর্ট সিলেবাসটা তোমরা যারা আর্টসের স্টুডেন্ট ভাই তোমরা একটু পড়ে নিও। প্রশ্ন খুব বেশি আসে না, বাট আমি চাইছি যেন এখান থেকে আসলে আনসার করতে ভেজাল না হয়। কেমন আসবে? এই কবিতাটা কে লিখছে, এই কবির বাড়ি কোথায়, খুব নর্মাল কিছু মানে ইনফরমেশন, খুব ডিপ না। ফলে প্যাসেজ আর লিটারেচার নিয়ে কথা শেষ। প্যাসেজটা আর্টসের জন্য ম্যান্ডেটরি, লিটারেচার আর্টস প্লাস কমার্সের জন্য ম্যান্ডেটরি, ভাষা জিনিস। অ্যান্ড দেন গ্রামার আর ভোকাবুলারি, এটা সবার জন্য ম্যান্ডেটরি। আর্টস, কমার্স, বাণিজ্য বিজ্ঞান যা আছে সবার জন্য ম্যান্ডেটরি। এবার আসি গ্রামার আর ভোকাবুলারিকে আমি একসাথে রেখেছি, কারণ হলো টপিকগুলো অলমোস্ট দ্য সেম। আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে তোমাদের রাজশাহীর সব ইউনিটের বিগত মোর দ্যান 10-15 ইয়ার্সের প্রশ্ন দেখেছি ভাই। প্রশ্ন দেখে আমি এটা ট্রেন্ড পেয়েছি, ভাবছি তোমাদের সাথে এক্স্যাক্টলি শেয়ার করবো। তুমি হয়তো নিজের মতো এটা চিন্তা করতে গেলে তোমার টাফ হয়ে যাবে। প্রথমত আমি তোমাকে দেখাবো গ্রামারের আমি 9টা টপিক চুজ করেছি। এই 9টা টপিকের তুমি খুব ডিপ করে পড়বা, যদি স্পেসিফিক কিছু পয়েন্ট থেকে বারবার প্রশ্ন আসে, বাট তুমি ডিপ পড়ে যাবা। প্রথমত পার্টস অফ স্পিচ থেকে ভাই সব ইউনিটে প্রশ্ন পাবা, 1টা 2টা করে।
ফ্রেজ অ্যান্ড ক্লজ রাজশাহীর জন্য খুব প্রমিনেন্ট টপিক। রাজশাহীতে ফ্রেজ অ্যান্ড ক্লজ দিয়ে 2-3টা কখনো 4টা প্রশ্ন এসেছে, মানে একটা সেন্টেন্সের একটা অংশ আন্ডারলাইন করা থাকবে, বলা হবে এটা কোন ফ্রেজ বা কোন ক্লজ। এটা রাজশাহী ভিন্ন অন্য কোথাও তেমন আসে না। অ্যান্ড দেন টেন্স, রাইট ফ্রম ভার্ব, এটা ভালোভাবেই পড়ছো তোমরা, এইচএসসিতে পড়ে এসছো। সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, এটা মাস্ট টপিক, প্রশ্ন পাবা। অ্যান্ড কন্ডিশনাল ভার্বের ক্লাসিফিকেশন, কন্ডিশনাল খুব সহজ টপিক। ভার্বের ক্লাসিফিকেশনটা তোমাদের ভালোভাবে পড়তে হবে। ভার্বের ক্লাসিফিকেশন বলতে ভার্বের শ্রেণীবিভাগ আছে না, এই যে অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, প্রশ্ন আসে না, আসে হলো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব, তারপরে ফ্যাক্টিটিভ ভার্ব, আরও কিছু ক্যাটাগরি ভার্ব আছে। ভার্বের ক্লাসিফিকেশনটা যে কোনো বই ধরে পড়ে ফেলতে হবে, কেমন, প্লাস প্রিভিয়াস কোয়েশ্চেন। অ্যান্ড দেন আরও কিছু টপিক। জিরান পার্টিসিপলটা আমাদের রাজশাহীর জন্য ইম্পর্টেন্ট। একটা সেন্টেন্স দিয়ে থাকে, দেওয়া সেন্টেন্সের আইএনজি যুক্ত একটা ওয়ার্ড থাকে, মানে ভার্ব প্লাস আইএনজি, এটা কি জিরান নাকি পার্টিসিপল, কনফিউশনের জায়গা হয়। মানে ভার্বের সাথে আইএনজি, এখন ভার্বের সাথে আইএনজি হলে কখন জিরান কখন পার্টিসিপল, এই ডিফারেন্সটা নিশ্চয়ই জানতে হবে, এবং পরীক্ষা এমনটাই আসে। অ্যান্ড দেন ভয়েস নারেশন থেকে প্রশ্ন নিশ্চয়ই পাবা। ট্রান্সফরমেশন তো তোমাদের রাজশাহীর জন্য ভাই হট টপিক, এখান থেকে 3, 4টা 5টা প্রশ্ন আসার রেকর্ড আছে। বলা হয় নিচের এই সেন্টেন্সটার কমপ্লেক্স কী, অথবা নিচের কোন সেন্টেন্স কারেকশন আকারেও কিন্তু এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ক্যাটাগরির প্রশ্ন আসে, ফলে এটা খুব ভালো করে পড়তে হবে। আর্টিকেল টেক কোশ্চেন, এটাও রাজশাহীর কমন প্রসঙ্গ। নাম্বার জেন্ডার তো রাজশাহীর প্রায় সব ইউনিটের একটা মাস্ট টপিক, নাম্বার জেন্ডার থেকে প্রশ্ন আসে। দেখো এই 9টা টপিক বললাম ভাই, এই 9টা টপিক নিশ্চয়ই সবাই পারার কথা না, যদি কোনোটা গ্যাপ থেকে থাকে ডিপ করে পড়বা। এই 9টার বাইরে কিছু পড়বা না ভাই, পড়বা অবশ্যই, কারণ কিছু প্রশ্ন তো সাজেশন, সিলেবাস ওনারা যা বলে তার বাইরে হবে। শর্ট সিলেবাস বললো তো ফুল সিলেবাস কিছু প্রশ্ন হয় না, হবেই। তুমি ভালো করতে চাইছো যেহেতু, তুমি আরও ডিটেল পড়ো, বাট পরীক্ষার আগ মুহূর্তে এগুলোকে বেশি গুরুত্ব দিবা, আমার কথাগুলোকে বেশি প্রায়োরিটি দিবা। বলবা স্যার এই যে কারেকশন, পিন পয়েন্ট, এরর লেকশন, এগুলো কোনো নাম্বারিং দিলেন না ভাই। কারেকশন আর পিন পয়েন্ট এরও কোনো গ্রামাটিক্যাল টপিক না, যদিও আমাদের বইগুলোতে আলাদা করে একটা কী বলা পয়েন্ট আকারে লেখা থাকে, চ্যাপ্টার আকারে থাকে। আসলে কারেকশন, পিন পয়েন্ট, এরর খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি ইংলিশে কতটা স্ট্রং বা কতটা উইক, এটা জাজ করার সহজ উপায় হলো কারেকশন আর পিন পয়েন্ট এরর। কারেকশন মানে একটা কোশ্চেন নিচে 4-5টা সেন্টেন্স দেওয়া থাকে, কোনটা কারেক্ট অর ইনকারেক্ট। পিন পয়েন্ট এরর মানে হলো একটা সেন্টেন্সে 4 অথবা 5টা ওয়ার্ড নিচে আন্ডারলাইন, কোনটা ভুল নির্ধারণ করে দেওয়া। এখন কারেকশন, পিন পয়েন্ট এরর যদি ভালোভাবে পারতে চাও, তাহলে আগের সবগুলো গ্রামাটিক্যাল পয়েন্ট খুব ভালো পারতে হবে, দেন এখানে এসে প্র্যাকটিস করবা। এই ছিল আমার গ্রামাটিক্যাল পয়েন্ট নিয়ে কথা। প্লাস তোমাদের জন্য একটা নিউজ, সেটা হলো আমি গত বছরও রাজশাহী স্পেশাল ইংলিশ নামে একটা কোর্স এনেছি, তোমাদের রিকোয়েস্টে আবারও আমি এবছর শুরু করছি, যেটার ক্লাস শুরু হবে 2 এপ্রিল ইনশাআল্লাহ, যেখানে আমি রাজশাহীর জন্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন সব পড়াবো। গ্রামার বলো, ভোকাবুলারি বলো, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন বলো। 20টা ক্লাস হবে। তোমরা যারা ইংলিশে খুব উইক, তুমি মানবিক, বাণিজ্য বিজ্ঞান যে ইউনিটে পরীক্ষা দিবা, ইংলিশে ভালো করতে চাও, নির্দ্বিধায় আমার কোর্সে জয়েন করে ফেলতে পারো। আমি গ্রামারের ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোমরা হয়তো ডিটেইল পড়বা, আমিও ডিটেইল পড়াবো, বাট ফোকাস করে দিব এখান থেকে প্রশ্ন বেশি আসে। ভোকাবুলারি দুনিয়ার সাগরের মতো, তুমি ইন্ডিভিজুয়াল যখন পড়বো ভাই বিগত বছরের প্রশ্নকে প্রায়োরিটি দিও। আমি তোমাকে একটা এক্সক্লুসিভ পিডিএফ দিব ইনশাল্লাহ, আমার ওখান থেকে খুব কাজে দিবে, কমন পাবা। প্লাস প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তোমরা ইন্ডিভিজুয়ালি পড়বা অবশ্যই যে কোনো বই ধরে, এবং আমিও প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সমাধান করাবো আমার ক্লাসে। এবং কোর্স ফি মাত্র 510 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে সেন্ড মানি করতে হবে বিকাশ নগদে, এবং সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে অথবা স্ক্রিনশট পাঠাতে হবে। যারা চাইবে তারা নির্দ্বিধায় জয়েন করে ফেলতে পারো, সব ইউনিটের জন্যই ভালোভাবে কাজে দিবে আমার এই কোর্সটি। এবার আমি যদি গ্রামারে রেখে ভোকাবুলারিতে চলে যাই, দেখো ভোকাবুলারির জন্য 8টা টপিক। বলো স্যার কেমনে পড়বো, আমি বলে দিব ভাই, প্যারা নাই। প্রথমত এই 4টা টপিক 1 থেকে 4 এগুলো হলো সবার জন্য ম্যান্ডেটরি। এই 4টা থেকে প্রশ্ন নিশ্চিত পাবা, আমি দেখছি বিগত বছরগুলোতে। এবং প্রথম 2টা হলো আরও বেশি নিশ্চিত, বুঝতেই পারছো। প্রথম 2 থেকে 4টা তো পাবাই, তুমি মানবিক, বাণিজ্য বিজ্ঞান যেখানেই পরীক্ষা দিবা ভাই 4টা প্রশ্ন পাবা এই প্রথম 2 থেকে, মানে প্রশ্ন নিশ্চিত পাচ্ছ। প্লাস বলো স্যার আপনি অ্যানালজিটা এইভাবে দিলেন কেন? অ্যানালজিটা বি, যারা আর্টস কমার্সের স্টুডেন্ট তাদের কিন্তু অ্যানালজি থেকে প্রশ্ন এখানে আসেই। প্লাস যারা আর্টসের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট, ইংলিশে ভালো করতে চাও, আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট যেখানে সবাই পরীক্ষা দিতে পারে। প্লাস জাহাঙ্গীরনগরে কিন্তু আইকিউ প্রশ্ন আসে, এবং আইকিউ প্রশ্নের অধিকাংশই কিন্তু ইংলিশ, মানে আইকিউ প্রশ্নের ইংলিশ ক্যাটাগরি থেকে যে প্রশ্নগুলো আসে তার অধিকাংশই অ্যানালজি।
ফলে অ্যানালজি যদি পারো তুমি কিন্তু খুব ভালো করবা। অ্যানালজি নিয়েও আমি ইনশাআল্লাহ এবছর ভিডিও বানাবো, আশা করছি তোমরা চাইবে নিশ্চয়ই, এবং আমারও খুব ইচ্ছে আছে অ্যানালজি নিয়ে আমি তোমাদের আইডিয়াকে একবার খুব মানে ক্লিন করে দিব, অনেকগুলো প্রশ্ন সমাধান করাবো, যেন আমার প্রশ্নগুলোর ক্যাটাগরিতে প্রশ্ন আসে বা প্রশ্ন ডিরেক্ট কমনও পড়ে যায়, এবং আমার অসংখ্য ক্লাস আছে যেগুলো থেকে স্টুডেন্টরা ডিরেক্ট প্রশ্ন কমন পেয়েছে। আসো তাহলে প্রথম যে চারটা সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, ট্রান্সলেশন, গ্রুপ ভার্ব, এই চারটা থেকে প্রশ্ন খুব বেশি দেখা যায়। ইডিয়মস, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো খুব ফেলে দিও না ভাই, পড়তে হবে, তবে প্রথম চারটাকে বেশি প্রায়োরিটি দিও। 5th নাম্বার অপশনটা যারা কমার্সে তারা তো ম্যান্ডেটরি আকারে কাউন্ট করবাই। তাহলে এই পয়েন্টগুলো কীভাবে পড়বা, কীভাবে পড়ার সলিউশনটা হলো তোমার হাতে যেই বইটা আছে ভাই, এই বই ধরেই, বা আমি গ্রামারের যে পয়েন্টগুলো বলছিলাম এই বইটা ধরেই পড়বা। এই বইয়ের এই নির্দিষ্ট টপিকটা প্রথমত একটু গ্রামাটিক্যাল পয়েন্ট হলে ডিসকাশনটা ভালোভাবে দেখবা, দেন প্রিভিয়াস কোশ্চেন সমাধান করো। যত বেশি প্রিভিয়াস কোশ্চেন সমাধান করছো তুমি তত বেশি প্রস্তুত হচ্ছে পরীক্ষার জন্য। ভূগোলের জন্য কী করবা, একই কথা, তুমি প্রিভিয়াস কোশ্চেনগুলো সমাধান করো। আরেকটু স্পেসিফাই যদি করি, তোমরা বিসিএসের প্রশ্ন বেশি সমাধান করবা, দেন রাজশাহীর নিজে যে ইউনিটের পরীক্ষা দেবে ওই ইউনিটের প্রশ্ন সমাধান করবা, প্লাস অন্য ইউনিটের প্রশ্ন যদি সমাধান করতে পারো দ্যাট উড বি দ্য গ্রেট অপশন। প্লাস তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সমাধান করবা। কোন ইউনিটের, সব ইউনিটের পালা তো ভালোই, বা তুমি আর্টসের স্টুডেন্ট এই ইউনিটের পরীক্ষা দেওয়ার চাইতে তুমি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের প্রশ্ন মানে আর্টসের স্টুডেন্টদের প্রশ্নগুলো সমাধান করে ফেলো। আশা করছি তোমার প্রস্তুতিটা ইংলিশের জন্য একবার কমপ্লিট হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। প্লাস তোমরা যারা আমার কোর্সে আসতে চাইছো তারা নির্দ্বিধায় আমার কোর্সে জয়েন করে ফেলতে পারো ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদের ইংলিশ প্রস্তুতিটাকে ঠিকঠাকভাবে শেষ করে দিব। শুভকামনা জানিয়ে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।